ফেঁসে যাচ্ছেন হাসিনা, সত্তরই তাকে বাংলাদেশে ফিরতেই হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। ছাত্র জনতাকে রক্তের সাগরে ভাসিয়ে আর দলীয় লোকদের পাপের সাগরে ফেলে পালিয়ে গেলেন শেখ হাসিনা। বাংলাদেশে এখন শেখ হাসিনা নেই, কিন্তু তার সমর্থক, দলীয় নেতাকর্মী, লোকজন ও দোসররা আছেন। তাদেরকে একের পর এক ধরা হচ্ছে, আনা হচ্ছে আইনের আওতায়। শেখ হাসিনাবিহীন একটি দেশ, সময়, ধিকৃত আওয়ামী লীগ, এমন একটি বাংলাদেশ যে এত সহসাই দেখা যাবে কেউ হয়তো কশ্চিনকালেও ভাবেনি। কিন্তু ছাত্রদের দুর্বার আন্দোলন সর্বাত্মক গণমানুষের আন্দোলনে পরিণত হওয়ায় মহান আল্লাহ পাকের রহমতে তা অতি দ্রুতই সম্ভব হয়েছে। নানা দেশে আশ্রয়ের জন্য শেখ হাসিনা চেষ্টা তদবির চালাচ্ছেন, কিন্তু আন্দোলনের স্ফুলিঙ্গ এমনভাবে বিশ্বব্যাপী পৌঁছে গেছে যে কোনো দেশই হাসিনাকে আর নিতে চাইছে না। ফলে ভারতেই আছেন তিনি, কিন্তু সেখানেই বা কতদিন? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ইতোমধ্যে তিনি ভারতে 3 সপ্তাহ কাটিয়েছেন। এর মধ্যেই শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনীতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কাছে কূটনীতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। শনিবার পর্যন্ত শেখ হাসিনা ভারতে 20 দিন কাটিয়ে ফেলেছেন। ফলে আর মাত্র 25 দিন পর বৈধ উপায়ে তার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে। এরপর তিনি হয়ে যাবেন অবৈধ। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা যখন দেশ থেকে পলায়ন করেন তখন তার কাছে শুধু লাল পাসপোর্টই ছিল, সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না। কূটনীতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের ঝুঁকি বেড়ে গেছে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত 51টি মামলা করা হয়েছে, যার মধ্যে 42টি হত্যা মামলা। এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তির মধ্যে পড়বে। 2016 সালে চুক্তিটি সংশোধন করা হয়। এতে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় করা মামলার আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে। কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে। এছাড়া যদি মামলা ন্যায় বিচার না করার উদ্দেশ্যে করা হয়, তাহলেও 2 দেশ অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে। বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করে ঠিক 15 দিন আগে। সেদিন 5 আগস্ট সন্ধ্যায় ওই বিমান ঘাঁটিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তার পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানান, ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে এদেশে আসার অনুমোদন চেয়েছিলেন এবং তা মঞ্জুর হওয়ার পরই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন। সেই থেকে শেখ হাসিনা এখনও পর্যন্ত ভারতেই রয়েছেন এবং যতদূর জানা যাচ্ছে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউসেই 2 বোনকে একসঙ্গে রাখা হয়েছে। তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সরকারিভাবে কখনোই প্রকাশ করা হয়নি। শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্টেটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারেও এখনও পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে। অর্থাৎ তিনি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় অর্থাৎ পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া হয়েছে, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দ খরচ করেনি। এই কারণেই প্রশ্ন উঠছে, ভারতে এই মুহূর্তে তার অবস্থানের ইমিগ্রেশন অভিবাসন গত বৈধতাটা ঠিক কী এবং সেই স্টেটাস কতদিন পর্যন্ত বৈধ থাকতে পারে। দিল্লিতে সরকারের শীর্ষ পর্যায়ে একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে বিবিসি বাংলা এই প্রশ্নের যে জবাব পেয়েছে তা এরকম। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট ছিল
তা এখনও বৈধ এবং সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারেন। ফলে যদি না এর মধ্যে সেই পাসপোর্ট রিভোকড বা প্রত্যাহারিত হয়, তাহলে এই সময়সীমার মধ্যে অন্তত ভারতে তার বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত। ভারতের এক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ারও প্রয়োজন নেই। ভারতীয় কর্মকর্তারা বলছেন শেখ রেহানার ক্ষেত্রে অবশ্য এই জটিলতাটুকুও নেই, কারণ তিনি ব্রিটেন বা যুক্তরাজ্যের পাসপোর্টধারী। ফলে সাধারণ ভিসা অন অ্যারাইভালেই ভারতের মাটিতে পা রাখার পর ব্রিটিশ নাগরিকদের যে ভিসা মঞ্জুর করা হয়, তিনি কার্যত যতদিন খুশি ভারতে থাকতে পারেন। শেখ হাসিনার ভারতে বর্তমানের অবস্থানের ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়টিকেই এই প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়েছে। গত 16 আগস্ট শুক্রবার বিকেলে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ঠিক এই বিষয়টি নিয়েই মুখপাত্র রণধীর জয়সওয়ালকে নির্দিষ্ট প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। সেদিন তার কাছে জানতে চাওয়া হয়, প্রায় 2 সপ্তাহ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবতরণ করেছেন। আপনি কি আমাদের বলতে পারেন তার এই অবস্থানের ইমিগ্রেশন গত বিষয়টি নিয়ে স্টেটাসটা কি? অর্থাৎ তিনি কি নিয়মিত ভিসায় এদেশে আছেন, নাকি তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন, নাকি তাকে কোনো ধরনের গৃহবন্দী বা অন্তরীণ অবস্থায় অর্থাৎ ডিটেনশনে রাখা হয়েছে? প্রশ্নটা এই কারণেই করা যে আমরা নানা ধরনের পরস্পর বিরোধী সংকেত পাচ্ছি। তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল টুইট করেছেন যে তিনি মার সঙ্গে দেখা করতে পারেননি। আবার এর পাশাপাশি আমেরিকায় অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে শেখ হাসিনা বিবৃতিও জারি করেছেন। ফলে শেখ হাসিনার ভারতে অবস্থানের প্রকৃত স্টেটাস নিয়ে যে বিভ্রান্তি তৈরির অবকাশ হচ্ছে, তার বদলে ভালো হয় যদি পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানায় ঠিক কোন শর্তের অধীনে তিনি এদেশে রয়েছেন। যে সাংবাদিক এই প্রশ্নটি করেছিলেন তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছিলেন। মুখপাত্র কিন্তু তার জবাব দেওয়ার সময় প্রথমেই স্পষ্ট করে দেন তিনি সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলছেন। রণধীর জয়সওয়ালও তখন বলেন, আমরা গত সপ্তাহেও এই বিষয়টি ব্যাখ্যা করেছিলাম যে সাবেক প্রধানমন্ত্রীর ভারতে আসার বিষয়টি অনুমোদন করা হয়েছিল খুব স্বল্প সময়ের নোটিশে। এই পরিস্থিতি এখনও ক্রমাগত পাল্টাচ্ছে। এই মুহূর্তে অন্তত তার অর্থাৎ শেখ হাসিনার পরিকল্পনা নিয়ে আমাদের নতুন করে কিছু জানানোর নেই বলেন তিনি। 16 আগস্ট মুখপাত্রের এই বক্তব্য ছিল ঠিক তার 10 দিন আগে 6 আগস্ট পার্লামেন্টে করা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের হুবহু প্রতিধ্বনি। সেদিন জয়শঙ্কর সভায় জানিয়েছিলেন শেখ হাসিনা 5 আগস্ট পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর খুব অল্প সময়ের নোটিশে তখনকার মতো ফর দ্য মোমেন্ট ভারতে আসার জন্য অনুমোদন অর্থাৎ অ্যাপ্রুভাল চান। একই সঙ্গে শেখ হাসিনার বিমানের জন্য ফ্লাইট ক্লিয়ারেন্সের অনুমতিও চাওয়া হয় বাংলাদেশ কর্তৃপক্ষের তরফে। বাংলাদেশের পরিস্থিতি বর্ণনা করার জন্য জয়শঙ্কর সেদিনও এই ইভলভিং বা পরিবর্তনশীল শব্দটি ব্যবহার করেছিলেন। ভারতের সরকারি অবস্থানে যে মাঝের এই কয়েকদিনে এতটুকু পরিবর্তন হয়নি, তা এই ধরনের বক্তব্য থেকেই স্পষ্ট। সুতরাং এরপরও মূল প্রশ্নটা থেকেই যাচ্ছে, তা হলো শেখ হাসিনা ভারতে এই মুহূর্তে ঠিক কিসের ভিত্তিতে আছেন? দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসি বাংলাকে আভাস দিয়েছেন ভারতে শেখ হাসিনার এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটা হলো ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট। দুই দেশের শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী সরকারের মধ্যে ঢাকাতে এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল 2018 সালের 15 জুলাই। ভারতের পক্ষে ওই সমঝোতা পত্রে সই করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন বিশেষ সচিব বাংলাদেশ ও মিয়ানমার ব্রজরাজ শর্মা। আর বাংলাদেশের পক্ষে স্বাক্ষরকারী ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা পরিষেবা বিভাগের তখনকার সচিব ফরিদুদ্দিন আহমেদ চৌধুরী। প্রাথমিকভাবে 5 বছর মেয়াদী এই সমঝোতাটি তারপর নিয়মিত ব্যবধানে নবায়ন করার কথা ছিল, যা এবছরের গোড়ার দিকে করাও হয়েছে। ওই সমঝোতা পত্রের 1A ধারাতেই পরিষ্কার উল্লেখ করা আছে উভয় দেশের ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের 45 দিনের মেয়াদে ভিসা ছড়াই বসবাসের জন্য ভিসা ফ্রি রেজিম থাকতে দিতে দুই দেশ পারস্পরিকভাবে রাজি হয়েছে। অর্থাৎ কিনা এই সমঝোতা অনুযায়ী বাংলাদেশের ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্টধারীরা ভারতে ভিসা ছড়াই 45 দিন থাকতে পারবেন। আবার অন্যদিকে ভারতের ওই বিশেষ ধরনের পাসপোর্টধারীরা বাংলাদেশেও ঠিক একই সুবিধা পাবেন। প্রসঙ্গত রাষ্ট্র বা সরকারের যে পদাধিকারীদের কূটনৈতিক বা সরকারি কোনো প্রয়োজনে বিদেশে সফর করতে হয়, তাদেরই এই ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল বা সার্ভিস পাসপোর্ট ইস্যু করা হয়ে থাকে। বিবিসি যেটা জানতে পেরেছে, প্রধানমন্ত্রীত্বে ইস্তফা দিয়ে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন,
তার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট কিন্তু সম্পূর্ণ বৈধ ছিল, যে কোনো কারণেই হোক তা কিন্তু বাতিল করা হয়নি। ফলে যতদিন সেই পাসপোর্ট বহাল থাকছে তার ভিত্তিতেই দুদেশের মধ্যকার সমঝোতা অনুযায়ী তিনি টেকনিক্যালি কোনো ধরনের ভিসা ছড়াই ৪৫ দিন ভারতে অবস্থান করতে পারবেন, যার মধ্যে মাত্র ২০ দিন অতিক্রান্ত হয়েছে। ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, শুধু বাংলাদেশই নয়, ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল বা সার্ভিস পাসপোর্টধারীরা যাতে বিনা ভিসায় একে অন্যের দেশে থাকতে পারেন, সেজন্য মোট ১০০টি দেশের সঙ্গে ভারতের একই ধরনের সমঝোতা আছে। শুধু ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারীদের জন্য অনুরূপ সমঝোতা আছে আরও ৩৪টি দেশের সঙ্গে। বিনা ভিসায় থাকার এই মেয়াদ কোনো দেশের ক্ষেত্রে ৯০ দিন, কোথাও বা ৪৫, ৩০ কিংবা ১৪ দিন। ভারত বাংলাদেশের ক্ষেত্রে এটি ৪৫ দিন। কিন্তু এই ১.৫ মাসের মধ্যে যদি শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট রিভোকড বা বাতিল করা হয়, তাহলে ভারতের কি করণীয় আছে সেটাও বড় কোনো সমস্যা নয়, কারণ এই ধরনের পরিস্থিতিতে আমাদের প্ল্যান বি বা প্ল্যান সি প্রস্তুত রাখতেই হয়। এখানেও নিশ্চয়ই সেটা তৈরি আছে, জানাচ্ছেন দিল্লিতে একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। বিশ্লেষকরা বলছেন, ভারত যতই ধানাই পানাই করুক না কেন, হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং তাকে চূড়ান্ত শাস্তি, ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন।